গরুর মাংস যেমন সুস্বাদু, তেমনি এতে রয়েছে উচ্চমানের প্রোটিন। একে রেড মিট বা লাল মাংস বলা হয়। গরুর মাংসে রক্ত স্বল্পতা রোধ, শারীরিক শক্তি বৃদ্ধি, ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধ সহ নানা ধরনের উপকারিতা রয়েছে। গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যাদের ওজন বেশি। ফ্যাটি লিভার, কোলেস্টেরল সহ নানা শারীরিক সমস্যা আছে, তারা চর্বি বাদে মাংস খাবেন। গরুর মাংসে আয়রন রয়েছে, এজন্য গরুর মাংস খাওয়ার পরপরই চা বা কফি খাবেন না, এতে আয়রন শোষণ ব্যাহত হয়। আজকের রান্নাটা আমি হাতে মেখে করব না, মশলা কষিয়ে গরুর মাংস রান্না করব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গরুর মাংস। মশলার সাথে গরুর মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। আবার উল্টে পাল্টে একটু কষিয়ে নিয়েছি। ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। মাংস রান্না শেষে এখন শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা বাগার দিব। এতে করে মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। সবশেষে দিয়েছি গরম মশলা গুঁড়া। এ পর্যায়ে একটা সবজি রান্না করব। এখানে আমি নিয়েছি গাজর, ফুলকপি আর আলু। তো আজকের রান্না দুটো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সব সময়।